আমি যদি বলি আই ক্যান ডু, আমি করতে পারি, এটার সাথে যদি আপনি হোয়াট যুক্ত করে দেন তাহলে হোয়াট ক্যান আই ডু, অর্থাৎ আমি কি করতে পারি। আবার এটাকে নেগেটিভও করতে পারেন আগের মতোই, হোয়াট কান্ট আই ডু, আমি কি করতে পারি না। হোয়েন ক্যান আই ডু, আমি কখন করতে পারি। হোয়েন কান্ট আই ডু, আমি কখন করতে পারি না। হোয়ার ক্যান আই ডু, আমি কোথায় করতে পারি। হোয়ার কান্ট আই ডু, আমি কোথায় করতে পারি না। হোয়াই ক্যান আই ডু, আমি কেন করতে পারি। হোয়াই কান্ট আই ডু, আমি কেন করতে পারি না। সবাইকে কেমন আছেন সবাই, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 21তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। বিগত দুটি ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মোডাল ভার্ব ব্যবহার করে দৈনন্দিন জীবনে খুব সহজভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় এবং বিভিন্নভাবে কিভাবে প্র্যাকটিস করা যায় সেটা দেখিয়েছি। এবং লাস্ট ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করে আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। সো আজকের ক্লাসটি আরও ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা ডব্লিউএইচ কোশ্চেনগুলোর সাথে মোডাল ভার্ব যুক্ত করে কিভাবে কোশ্চেন করবেন সেটা দেখাবো। আমরা যেমন 8-4-20 রুলটাকে প্র্যাকটিস করেছিলাম সেম ভাবে আমরা মোডাল ভার্বটিকেও প্র্যাকটিস করব। সো কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে আই ক্যান ডু, আমি করতে পারি। সো মোডাল ভার্বের সাথে আই কুড ডু, আমি করতে পারতাম, আই উড ডু, আমি করতাম, এরকম আরো অনেকগুলো দিয়েছি। তো সবগুলো আপনার এই ডব্লিউএইচ কোশ্চেনগুলোর সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো আমি শুধু আই ক্যান ডুটা দিয়ে আজকে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি আই ক্যান ডু, আমি করতে পারি, এটার সাথে যদি আপনি হোয়াট যুক্ত করে দেন তাহলে হোয়াট ক্যান আই ডু, অর্থাৎ আমি কি করতে পারি। আবার এটাকে নেগেটিভও করতে পারেন আগের মতোই, হোয়াট কান্ট আই ডু, আমি কি করতে পারি না। হোয়েন ক্যান আই ডু, আমি কখন করতে পারি। হোয়েন কান্ট আই ডু, আমি কখন করতে পারি না। হোয়ার ক্যান আই ডু, আমি কোথায় করতে পারি। হোয়ার কান্ট আই ডু, আমি কোথায় করতে পারি না। হোয়াই ক্যান আই ডু, আমি কেন করতে পারি। হোয়াই কান্ট আই ডু, আমি কেন করতে পারি না। হাউ ক্যান আই ডু, আমি কিভাবে করতে পারি। হাউ কান্ট আই ডু, আমি কিভাবে করতে পারি না। কতটা সহজভাবে দেখেন। তারপর উইথ হোম ক্যান আই ডু, আমি কার সাথে করতে পারি। উইথ হোম কান্ট আই ডু, আমি কার সাথে করতে পারি না। হু ক্যান ডু, কে করতে পারে। হু কান ডু, কে করতে পারে না। এগেইন হু ক্যান ডু, কারা করতে পারে। হু কান ডু, কারা করতে পারে না। হু কে এবং হু কারা, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ক্ষেত্রেই হু ব্যবহৃত হয়। হুইচ ওয়ার্ক ক্যান আই ডু, আমি কোন কাজটি করতে পারি। হুইচ ওয়ার্ক কান্ট আই ডু, আমি কোন কাজটি করতে পারি না। হুজ ওয়ার্ক ক্যান আই ডু, আমি কার কাজটি করতে পারি। হুজ ওয়ার্ক কান্ট আই ডু, আমি কার কাজটি করতে পারি না। সো এবার যদি আমরা কুড দিয়ে প্র্যাকটিস করি তখন কি হয়। সাপোজ হিসেবে আমি যদি এখানে কুড লিখি ক্যানের জায়গায়, তখন কি হয়। COULD, কুড। জাস্ট থিঙ্ক করেন, হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারতাম। হোয়াট কুডন্ট আই ডু, আমি কি করতে পারতাম না। হোয়েন কুড আই ডু, আমি কখন করতে পারতাম। হোয়েন কুডন্ট আই ডু, আমি কখন করতে পারতাম না। কত ইজি এবং কত সহজভাবে আপনি প্রশ্ন করতে পারেন কাউকে। হোয়ার কুড আই ডু, আমি কোথায় করতে পারতাম। হোয়ার কুডন্ট আই ডু, আমি কোথায় করতে পারতাম না। হোয়াই কুড আই ডু, আমি কেন করতে পারতাম। হোয়াই কুডন্ট আই ডু, আমি কেন করতে পারতাম না। হাউ কুড আই ডু, আমি কিভাবে করতে পারতাম। হাউ কুডন্ট আই ডু, আমি কিভাবে করতে পারতাম না। এগেইন উইথ হোম কুড আই ডু, আমি কার সাথে করতে পারতাম। উইথ হোম কুডন্ট আই ডু, আমি কার সাথে করতে পারতাম না। হু কুড ডু, কে করতে পারতো। হু কুডন্ট ডু, কে করতে পারতো না। হু কুড ডু, কারা করতে পারতো। হু কুডন্ট ডু, কারা করতে পারতো না। হুইচ ওয়ার্ক কুড আই ডু, আমি কোন কাজটি করতে পারতাম। হুইচ ওয়ার্ক কুডন্ট আই ডু, আমি কোন কাজটি করতে পারতাম না। এগেইন হুজ ওয়ার্ক কুড আই ডু, আমি কার কাজটি করতে পারতাম। হুজ ওয়ার্ক কুডন্ট আই ডু, আমি কার কাজটি করতে পারতাম না। সিমিলারলি আপনি যদি মাস্ট অথবা উড অথবা শুড দিয়ে প্র্যাকটিস করেন, সাপোজ হিসেবে আমি যদি শুড দিয়ে প্র্যাকটিস করি তখন কি হবে। হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। হোয়াট শুডন্ট আই ডু, আমার কি করা উচিত না। হোয়েন শুড আই ডু, আমার কখন করা উচিত। হোয়েন শুডন্ট আই ডু, আমার কখন করা উচিত না। কত মজাদার এবং কত সহজ। তারপর হোয়ার শুড আই ডু, আমার কোথায় করা উচিত। হোয়াই শুডন্ট আই ডু, আমার কোথায় করা উচিত না। হোয়াই শুড আই ডু, আমার কেন করা উচিত। হোয়াই শুডন্ট আই ডু, আমার কেন করা উচিত না। হাউ শুড আই ডু, আমার কিভাবে করা উচিত। হাউ শুডন্ট আই ডু, আমার কিভাবে করা উচিত না। দেন উইথ হোম শুড আই ডু, আমার কার সাথে করা উচিত। উইথ হোম শুডন্ট আই ডু, আমার কার সাথে করা উচিত না। দেন হু শুড ডু, কার করা উচিত। হু শুডন্ট ডু, কার করা উচিত না। হু শুড ডু, কাদের করা উচিত। হু শুডন্ট ডু, কাদের করা উচিত না। অ্যান্ড হুইচ ওয়ার্ক শুড আই ডু, কোন কাজটি আমার করা উচিত। হুইচ ওয়ার্ক শুডন্ট আই ডু, কোন কাজটি আমার করা উচিত না। অ্যান্ড হোজ ওয়ার্ক শুড আই ডু, কার কাজটি আমার করা উচিত। হোজ ওয়ার্ক শুডন্ট আই ডু, কার কাজটি আমার করা উচিত না। সো বিগত যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসে যে মোডাল ভার্বগুলো দিয়ে সবগুলো মোডাল ভার্ব দিয়ে কিন্তু আপনি এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনি ক্যান দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কুড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, উড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড আপনি মে দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আপনি মাইট দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আপনি মাস্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো এই মোডাল ভার্বগুলো ইউজ করে, এই ডব্লিউএইচ কোশ্চেনগুলো ইউজ করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ লেভেল অনেক দূর চলে যাবে।
সো পরের 9টি ক্লাস আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরও বিভিন্ন মেথডে কীভাবে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব তার যাবতীয় আইডিয়া এবং যাবতীয় উপায় এবং টেকনিক্স থাকবে। সো আপনারা যারা প্রতিদিন আমাদের সাথে এই স্পোকেন ইংলিশগুলো প্র্যাকটিস করছেন, এই মেথডগুলো ফলো করছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং আপনাদের জন্য আরেকটি মেসেজ কিন্তু আমরা প্রতি ক্লাসেই বলছি, সেটা হচ্ছে যারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং আমাদের ইসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো চাইলে আপনিও জিততে পারেন এবং ইংরেজি সহজভাবে শিখতে পারেন। সো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।